পুজোর ফুল কিনতে গিয়েও পকেট ফাঁকা হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে মালদা শহরে। বর্তমানে গাঁদা ফুলের চেন বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা, আর খোলা ফুল বিক্রি হচ্ছে 300 থেকে 500 টাকা কিলো দরে। অন্য ফুলের দামও রীতিমতো আকাশ ছোঁয়া। বাড়ির পুজোর জন্য কমলা ও হলুদ রঙের গাঁদা ফুল সবচেয়ে বেশি বিক্রি হয়। এছাড়া পুজোর জন্য প্রায় দিনই নানান রকমের ফুলের প্রয়োজন। যদিও কয়েকদিন ধরে ফুল কিনতে এসে দোকানির কাছে দাম শুনে চোখ কপালে উঠছে ক্রেতাদের। কিছুদিন আগেও, যেখানে মাসখানেক আগেও একটি গাঁদা ফুলের চেনের দাম ছিল 10 থেকে 15 টাকা ও খোলা ফুলের দাম ছিল 70 থেকে 100 টাকা কিলো, খুব বেশি হলে 125 টাকা পর্যন্ত নেওয়া হতো। সেই গাঁদা ফুলের বর্তমান দাম হয়েছে 300 থেকে 500 টাকা। তবে গৃহদেবতার পুজোয় ফুল তো অর্পণ করতেই হবে, এজন্য 20 টাকায় দরে হাতে গোনা গাঁদা ফুল কিনে বাড়ি ফিরতে হচ্ছে গ্রাহকদের। রথবাড়ি বাজার সহ প্রায় প্রতিটি বাজারেই ফুলের দাম একই দেখা যাচ্ছে। ফুল ব্যবসায়ীদের বক্তব্য, প্রচণ্ড বৃষ্টির জন্য ফুল গাছ নষ্ট হয়ে যাওয়ায় দাম অনেকটা বেড়েছে, কারণ উত্তরবঙ্গে চাহিদা অনুযায়ী সেভাবে গাঁদা ফুলের চাষ হয় না। এজন্য গঙ্গার ওপারে নদিয়া, বনগাঁ ও রানাঘাট সহ বিভিন্ন জায়গা থেকে ফুল আমদানি করতে হয়। এছাড়া অন্য ফুল আমদানি করা হয় বেঙ্গালুরু থেকে। যেহেতু এখন ফুলের সিজন নয়, তাই অনেকটা বেশি মূল্যে কিনতে হচ্ছে সমস্ত ফুল। এজন্য বিক্রির ক্ষেত্রেও দামটা বেড়ে যাচ্ছে। একটা গাঁদা ফুলের চেন পাইকারি দামে কিনতে হচ্ছে 25 থেকে 30 টাকা দিয়ে, কোনো সময় আরও বেশি দামে কিনতে হয়। এছাড়া বর্ষার সময় অনেক ফুল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। বাজারে তো সবজির দামও বেশি, তাই তো? এবার বাড়িতে যে মানুষ নিত্য পূজা করবে, তো ফুলের দামও বেশি হয়ে গেছে। কি মনে হচ্ছে, ফুল এবার কি পূজা করতে পারবেন, না ফুল ছাড়া পূজা করবেন, না কি করবেন? কম বেশ করে নিতেই হবে, উপায় নাই। ফুলে দুলে তো নিতেই হবে, না পূজা তো পুজো হবে না, তাই দিতে হচ্ছে। কেমন মনে হচ্ছে, দাম খুব বেশি না অল্প বেশি? অনেক বেশি, ডবল বেশি। ডবল বেশি। আপনি তো ফুল কিনতে এসছেন নাকি? ফুল কি আপনার রেগুলার লাগে, না আজকে এমনি শখে কোনো কিনতে এসছেন? আমরা সপ্তাহে পুজোর দিনগুলোতে ফুল দিয়ে পুজো করি। তো কি মনে হচ্ছে, দামটা কেমন এবার? দাম তো অতিরিক্ত। এই যে সামান্য একটা ফুল একদিনে পুজো করবো শেষ, এবার 10 টাকার ফুল কিনছি, এত অল্প ফুল দিচ্ছে, তাই কি আর হয়? সব জিনিসের দাম বাড়ছে, ফুলেরও দাম আগুন। তো কি মনে হচ্ছে তাহলে, এবার কি আমাদের যে দেবদেবী আছে যারা, তাদের কি পুজো ছাড়াই পুজো হবে, নাকি ফুল ছাড়াই পুজো হবে? এরকমই ব্যাপার স্যাপার হয়ে যাচ্ছে যে দেবদেবীকে ফুল ছাড়াই সন্তুষ্ট হতে হবে। কিছু করার নেই তো, মানুষ খেতে পাচ্ছে না, পুজো করবে ফুল দিয়ে কি করে? কি নাম আপনার? আমার নাম রুমা সরকার। ফুলের দাম বেশি, আমরা ফুল কিনতে পারছি না। কীরকম দাম, অনেক বেশি না অল্প বেশি? অনেক বেশি, 1000 টাকা পাল্লা, 800 টাকা পাল্লা, সব গাছ মরে গেছে। আমরা কী করবো? আমরা যেরকম কিনছি ওরকম আমরাকে দিতে হচ্ছে, কাস্টমাররা বুঝছে না। কাস্টমার কি বলছে? কাস্টমাররা বলছে কি যে এত কেন ফুলের দাম। আপনি কতদিন থেকে ফুল ব্যবসা করছেন? 6-7 বছর থেকে করছি। কি নাম আপনার? আমার নাম মতিমালা মণ্ডল। বৃষ্টিতে ফুল গাছ নষ্ট হয়ে গেছে, ওর জন্য ফুলের দামটা বেশি। আমদানি নাই, আমদানি কম আছে, আবার কিছু কিছু মাল কলকাতাও চলে যাচ্ছে। এই ফুলগুলো কোথা থেকে আসে? কোথাও আসছে তোমার গাজর, পাকুয়া, বুলবুলি, এইসব জায়গা থেকে আসছে। তো ফুলের দাম মানুষ কি ফুল কম কিনছে না বেশি কিনছে? মানুষ তো এমনি কম কিনছে, এর এত দাম বেড়ে আমাদেরও তো লাভ হয়েছে না, খালি বিক্রি করাই হয়েছে। আর 4-5 দিন ধরে তো একইভাবে পুঁজি লাগিয়ে বসে আছে, পুঁজি আর উঠাইতে পারে। দাম কি অল্প বেড়েছে না অনেক বেড়েছে? অনেক বেড়েছে। কি নাম আপনার? সুমিত্রা বিশ্বাস।